রাজাকারের বাচ্চারা তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা। এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। শেখ মুজিবুর রহমান, আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে। রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে। ভারত করে দিয়ে, তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে, মাত্র 1.5 মাসের মধ্যে? কাজে এই যে যুদ্ধকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমার চোখের সামনে বাইসা উঠে সেই চেহারাগুলো। আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে, আলবদররা যারা শহীদুল্লাহ কায়সারকে গুলি করে, ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা, এদের চেহারাগুলা বাইসা উঠে। কেরানীগঞ্জে একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, সব পুড়িয়া ফেলছিল জিঞ্জিরা কেরানীগঞ্জে পাক বাহিনী। একটা বাড়ি ঘর ছিল না। কই কার সঙ্গে কি তুলনা? সেই মুক্তিযুদ্ধ নদী সাতরায় রাইফেলটা নিয়ে পার হইছে, শত শত মুক্তিযুদ্ধ পাক বাহিনী গুলি করতেছে, বাংকারে ট্রোলিং করে যাইতেছে। কর্নেল তাহেরের পা গেছে গা কামালপুর সেক্টরে, শত শত মুক্তিযোদ্ধা শহীদ হয়ে যাইতেছে, তারপরে পাক বাহিনী পালাইছে। এত সোজা কি কয় এসব কথা? হ্যাঁ বাঙালি, কিছুই বুঝবেন না, কিছুই জানবেন না।